মুসলমান ভাইরা রে আমার, আল্লামা তকি উসমানী বলেন, বুজুর্গের কপালের দিকে তাকাইতেই বুঝতে পারলাম আমি যার সন্ধানে এসেছি উনি হবেন। একটা পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে তার সামনে দাঁড়ালাম। উনি তখনও জিকিরের ভিতরে মশগুল। একটা পর্যায়ে লম্বা টাইম পরে জিকির বন্ধ করে আমার দিকে মাথাটা উঁচু করতেই আমি সুযোগ পেয়ে সালাম দিয়ে দিলাম। উনি আমাকে জিজ্ঞাসা করে, কে গো তুমি, পরিচয় কি? আমি বললাম, নাম তকি উসমানী, পাকিস্তান থেকে এসেছি। এবারে জিজ্ঞাসা করে, তুমি কি করো? আমার তো সকাল বেলার কথা সব মনে আছে, এ কারণেই আমি বুজুর্গকে বললাম, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আমি তো একটা মাদ্রাসার ভিতরে পড়াই। আল্লামা তকি উসমানী বলেন, যখন জিজ্ঞাসা করলো কি করো, কি পরিচয়, আমি তো একটা পরিচয় নিয়ে পাকিস্তান থেকে বন্ধুরা আমার ইরাকের ভিতরে ঢুকেছি, সেটা হলো আমি জাস্টিস, বিচারপতি। কিন্তু আমি সেই পরিচয় ওপেন করতে চাই নাই। কেন? বিচারপতির পরিচয় দুনিয়াতে চলে, আখেরাতে নয়। আমি এমন পরিচয় দিতে চাই যে পরিচয়টা ইন্টারন্যাশনাল পরিচয়, দুনিয়াতেও চলে, মৃত্যুর মুহূর্তে চলে, কবরে চলে, আল্লাহর আদালতে চলে, হাসরের ময়দানে চলে। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একটা পর্যায়ে যখন বললাম, হুজুর আমি মাদ্রাসা পড়াই, উনি জিজ্ঞাসা করলেন, মাদ্রাসা বলতে কি বুঝাও? আমার তো সকালের সব কথাগুলি মনে আছে। আমি বুজুর্গকে বললাম, হুজুর মাদ্রাসা বলতে ওই প্রতিষ্ঠান বুঝাই যে প্রতিষ্ঠানের ভিতরে বুখারী পড়ানো হয়, মুসলিম শরীফ পড়ানো হয়, আবু দাউদ, তিরমিজি, নাসাই পড়ানো হয়, ইবনে মাজাহ পড়ানো হয়, মিশকাতুল মাসাবি পড়ানো হয়, যেখানে পড়ানো হয় জালালাইন, বাইজাবি, যেই জায়গার ভিতরে পড়ানো হয় হেদায়া, যেখানে কানজুদ দাকায়েক, সরবে বেকায়া, কুদুরি পড়ানো হয়। এক পর্যায়ে দর্শে নিজামির সিরিয়া, বন্ধুরা আমার, নেসাবের কিতাবের কিছু নাম যখন বলে দিলাম, উনি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো, আজও কি আল্লাহর জমিনে এমন প্রতিষ্ঠান আছে নাকি? উস্কের পৃথিবীর একজন বিশ্বসেরা আলেমের ছোট্ট একটা জীবন কারগুজারি আপনাদের খেদমতে পেশ করেই আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের কাছে অনেক পরিচিত নাম, যদিও আমাদের দেশের না। উনি হলেন আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, পাকিস্তানের জাস্টিস, সাবেক জাস্টিস পাকিস্তান, আল্লামা তকি উসমানী। তকি উসমানী কত বড় আলেম আমাদের সবারই ধারণা আছে, বিলখুসুস উলামা তোলাবা যারা, তারা আমরা সবাই জানি। আজকের পৃথিবীতে 20 জন আলেমকে যদি বিশ্বসেরা নাম বলা হয়, তার ভিতরে তকি উসমানীর নাম অবশ্যই থাকবে, যার লিখনি এ পর্যন্ত হাজারকে সম্ভবত পেরিয়ে গেছে। আমাদের টোটাল লাইফে 1000 কিতাব পড়ি নাই, ওনার লিখনি এত, এক একটা কিতাব কোন 42-44 খণ্ড লেখা আছে, তার অনেক বড়। তার বড়ত্বকে বোঝাবার জন্য যতগুলি ঘটনা বলা দরকার, এগুলির সবগুলি না বলে শুধু একটাই বলি, আল্লাহ তাআলা ওনাকে তামাম পৃথিবীটাকে 3 বার ভ্রমণ করাইছেন। সর্বপ্রথম পৃথিবীর সূর্য উদয় হয় যে রাষ্ট্রে, সেখানে আল্লামা তকি উসমানী গেছেন। পৃথিবীর সর্বশেষ সূর্য অস্ত যায় যে রাষ্ট্রে, সেখানে আল্লামা তকি উসমানী গিয়েছেন। 3 বার সফর করে বিশ্বের সফরনামা লিখেছেন। প্রথমে জাহানে দিদা, এরপরে সফর দর সফর, এরপরে দুনিয়া মেরে আগে। এই বইগুলি যারা পড়েছেন তারা তো অবশ্যই জানবেন। মুহতারাম হাজিরিন, আল্লামা তকি উসমানী বিশ্ব সেরা আলেম, এই কথাটা মনে রাখতে হবে, তাহলেই আমাদের পরবর্তী সাবজেক্টটা যথাযথ বুঝে আসবে। উনি গালেবান তখন পাকিস্তানের জাস্টিস ছিলেন। ওনাকে একবার ইরাকে আমন্ত্রণ করা হলো। ইরাকে উনি গেলেন, রাষ্ট্রীয় অতিথি তো, প্রোটোকলের তো কোনো অভাব নাই, উন্নত মানের 7-5 স্টার হোটেলের মধ্যে থাকা, কিন্তু রাষ্ট্রের এত কাজ, ওনার কন্টিনিউ কাজগুলি করতে করতে উনি হাঁপিয়ে যাচ্ছেন। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর হযরত বলেন যে আমার ভিতরে একটা অস্থিরতা তখন আসা শুরু করলো। কেন? 2-3 দিন চলে গেল, শুধুই দুনিয়ার কাজেই ব্যস্ত আমি, দিনের কাজে আমি লাগতে পারলাম না।
এজন্য আমার অন্তরের ভিতরে খালজান, আমার অতৃপ্তি, অশান্তি। কেন আমি 2-3 দিন পর্যন্ত দিনে কাজে নিজেকে নিয়োজিত করতে পারতেছি না? এই অবস্থাটা কেন? কারণ হুম আবনাউল আখিরা নাহনু আবনাউদ দুনিয়া। আমরা তো দুনিয়ার সন্তানই, দুনিয়ার সন্তান, দুনিয়া প্রেমিক। তারা হলেন আখিরাত প্রেমিক, আখিরাতের সন্ধানী। এ কারণে মাত্র 3-4 দিন দিনই কাজে ইনভলভ হতে পারেন নাই, তাই খালজান। অথচ আমাদের লাইফ হিস্টোরি কি? আমাদের 12 বছর, 14 বছর, 15 বছর, 50 বছর অনেক মানুষ টোটাল লাইফটা শুধু দুনিয়ার পিছনেই লাগিয়েছে। চাকরি বাকরি, নকরি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, এগুলিতে কাটাইতেছে। অন্তরের ভিতরে কখনোই কোনো রকমের বিরক্তি, অশান্তির কোনো ভাব নেই, বরং আরো মজা। দুনিয়া যত আসতেছে মজা তত বাড়তেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজি বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। আমাকে তো মজা নিতে পাঠান নাই, আমাকে তো পৃথিবীতে মজা নিতে পাঠান নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে তো পৃথিবীতে পাঠিয়েছেন পরপারের পুঁজি করবার জন্য। আমরা দুনিয়াতে কি দেখি? যেই সমস্ত ছেলে পেলেগুলি আমাদের দেশ থেকে বাইরে গেছে, সেই দেশের সিটিজেনশিপ পায় নাই, এই জাতীয় ছেলেদেরকে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এমন এমন ছেলেও আছে যে বাড়িতে থাকতে, দেশে থাকতে যদি বাবায় বলছে যে দোকান থেকে এই জিনিসটা খরিদ করে নিয়ে আসো, অথবা অমুক দোকানে এই মালটা রেখে দিয়েছি একটু নিয়ে আসো, খুব বেশি বিরক্ত হয়ে গেছে, মেজাজ খুব গরম, এতটুকুন কাজ সে করতে রাজি নাই। এই জাতীয় ছেলেকে যখন বাবা ধরে যখন বিদেশে পাঠায় দেয়, বিদেশে যাওয়ার পরে যখন কাজ পায় না, তখন ওই ছেলে ফোন করে বাবাকে বলে, আব্বু এখনো তো কোনো কাজের ব্যবস্থা হলো না, একটু মসজিদের হুজুরকে দিয়ে দোয়া করায় দিও। চিন্তা করেন, যেই ছেলেটা বাড়িতে থাকতে, দেশে থাকতে বাজার থেকে বাজারের ব্যাগটা পর্যন্ত আনতে বিরক্ত বোধ করত, সেই ছেলেটাই আজকে বিদেশে যাওয়ার পরে কাজ পাচ্ছে না, এজন্য বিরক্ত বোধ করতেছে, কাজ না পাওয়ার কারণে অশান্তি। অথচ দেশে থাকতে কাজের কথা বললেই অশান্তি। রুচির পরিবর্তন হলো কেন? ও তো বাড়িতে থাকলে ছোট্ট কাজ দিলেই মেজাজ গরম দেখাইতো, এখন দেশের বাইরে যাওয়ার পরে কাজ না পেলে এতটা মেজাজ গরম দেখায়। রুচির এত বড় চেঞ্জিং কেন? আকসে মস্তবি, ডাইরেক্ট উল্টা পাল্টে গেছে। কেন? কারণ হলো ও বিদেশে গেছে মজা নেওয়ার জন্য না, আরাম করার জন্য না, ভোগ করবার জন্য না, ও বিদেশে গেছে হলো ইনকাম করার জন্য, আসছে ইনকাম করার জন্য। সঙ্গত কারণেই কাজ না পেলে তো আমার ইনকাম হবে না, তাইলে আমার আশাটাই তো বৃথা। এ কারণে কাজের জন্য এখন মিলাদ পড়ায়। কথা বলেন না কেন? দেশে থাকতে কাজের কথা বললে রাগ দেখায়, আর বিদেশে যাওয়ার পরে কাজ পাওয়ার জন্য মিলাদ দেয়, মিলাদ পড়ায়। কেন? কারণ ওর টার্গেট হলো এখন আমার সম্পদ, আমার ইনকাম। মুসলমান ভাইরারে আমার, ভালো করে বুঝেন, এই পৃথিবীর যেই সমস্ত মানুষের মস্তিষ্কের ভিতরে তাদের টার্গেট হবে আখিরাত, এই জাতীয় মানুষ দুনিয়ার ভিতরে দ্বীনের কাজ করতে না পারলেই তার অসুবিধা, তার টেনশন, তার ঝামেলা। কিন্তু যেই সমস্ত মানুষের বন্ধুরা আমার মস্তিষ্কের ভিতরে থাকবে দুনিয়া, তারা দুনিয়া না পেলে পেরেশান হয়, দিন তাদের নষ্ট হইলে কোনো আসে যায় না। আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে বলেছেন, কুনু মিন আবনাইল আখিরাতি ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আমার উম্মতেরা, তোমরা আখিরাতের সন্তানী হও, আখিরাতের সন্তান হও, আখিরাত প্রেমী হও, দুনিয়া প্রেমী হও না, দুনিয়ার সন্তানী হও না। কেন? আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়ার প্রেমে পড়ো না। কোরআনে হাকিমেও তো আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। কার পিছনে তুমি পড়লে দুনিয়া, এ তো ক্ষণস্থায়ী, কুল্লু মান আলাইহা ফান, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो,
ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। मुसलमान भाईरा আমার খুব ভালো করে বুঝবেন, মূল কথা হলো এক জায়গায় যাদের মস্তিষ্কের ভিতরে আখিরাত টার্গেট থাকবে তারা দ্বীনের কাজ করতে না পারলেই তাদের অশান্তি, নেকি অর্জন না হলেই অশান্তি। পক্ষান্তরে যাদের অন্তরে আখিরাত নাই, শুধুই দুনিয়া, তারা দুনিয়া না পেলে অশান্তি, টাকা না পেলে অশান্তি। আপনি চিন্তা করেন আপনি কোন গ্রুপের ভিতরে নিজেকে শামিল করতে চান। নবীজি কিন্তু বলেছেন কুনু মিন আবনাইল আখিরা। আল্লামা তকি উসমানী উনি তো আবনাউল আখিরা। উনি বলেন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত রাষ্ট্রীয় কাজগুলি করতে করতে আমি হাঁপিয়ে গেলাম, দিলের ভিতরে খালজান। কারণ এখনো পর্যন্ত আমি আমাকে দ্বীনি কাজে ইনভলভ করতে পারলাম না। পৃথিবীতে আসছিলাম যেই জন্য আমার টার্গেট তো মিস হয়ে যাচ্ছে, এ কারণে আমার ভিতরে বড় খালজান। একটা পর্যায়ে হোটেলের ভিতরে ঢুকে দেখতেছিলাম যে কয়দিন থাকবো, এই কয়দিন আমার কর্মসূচি কাজ কি কি। হঠাৎ করে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ কাজের বাকে বাকে 1-2 দিনের রেস্ট দেওয়া আছে। আমি সিদ্ধান্ত নিলাম আলহামদুলিল্লাহ যেই দিনগুলি আমার রেস্টের জন্য রাখা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে, ইনশাআল্লাহ আমি টোটাল দিনটা আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দেব। মুহতারাম হাজিরিন, আমরা যারা দ্বীনি আলোচনার বরকতপূর্ণ মজলিসের ভিতরে এসেছি, তামাম দিন দুনিয়ার যার যার দায়িত্ব পালন করেছি। বলতে পারেন হুজুর আমরা বৈধ পন্থায় দুনিয়ার যত কাজ করি সেগুলাও তো নেকির কাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেকির কাম। কিন্তু বন্ধুরা আমার, এই যে কোরআন পড়ানো যেমন নেকির কাম, আর নিজে অন্য দুনিয়ার কাজ সেগুলি দ্বীনের কাজের সহায়ক হিসাবে, সেগুলি নেকির কাজের ভিতরে পার্থক্য আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে তকি উসমানী বলেন সিদ্ধান্ত নিলাম আমি তামাম দিনটা দ্বীনের কাজে লাগাবো। কোন কাজে সর্বপ্রথম আত্মনিয়োগ করব এ নিয়ে ভাবতেছিলাম। পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম এলাকার ভিতরে কোনো মাদ্রাসা যদি থেকে থাকে সর্বপ্রথম আমি মাদ্রাসা ভিজিট করার জন্য যাব। আল্লামা তকি উসমানী বলেন সকাল বেলায় উঠলাম, রাস্তার পাশে দাঁড়াইলাম, মাদ্রাসা কোথায় কোনো খবর তো আমার কাছে নেই। একটা পর্যায়ে লোকাল 2-3 জন ছেলেকে কাছে ডাকলাম, জিজ্ঞাসা করলাম এ অঞ্চলে মাদ্রাসা আছে? ওরা বলে মাদ্রাসা কি জিনিস? এ কথা শুনতেই তো আমার মাথা হেট হয়ে গেল। কারণ পৃথিবীর প্রথম মুতামাদ্দিন কওম হলো ইরাক, আর সেই ইরাকের ছেলেরা মাদ্রাসা চিনে না। আমি অবাক। পরে ওদেরকে বুঝাবার জন্য বললাম মাদ্রাসা চিনো না যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়? ওরা তখন উত্তর করলো হুজুর এই জাতীয় তো প্রতিষ্ঠান আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। কোথায় কোথায়? তো বলতেছে কেন, কলেজ ইউনিভার্সিটিতে, ওখানে কোরআন পড়ানো হয়, ওখানে হাদিস পড়ানো হয়। তকি উসমানী উত্তর করলেন আরে না, ওই জাতীয় ভ্যারাইটিস প্রতিষ্ঠানের সন্ধান আমি চাই নাই। আমি তো চেয়েছি বিশেষায়িত প্রতিষ্ঠান যেখানে শুধুই কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, যেখানে উসুল পড়ানো হয়, ফাসাহাত বালাগাত পড়ানো হয়। এই জাতীয় প্রতিষ্ঠান, বিশেষায়িত প্রতিষ্ঠান আমি খুঁজছিলাম। ওরা তখন উত্তর করলো মুরব্বী এই জাতীয় প্রতিষ্ঠান আমাদের দেশে কোনোদিন আমরা শুনিও নাই। এ কথা বলতেই তকি উসমানী বলেন আমার মাথা হেট হয়ে গেল। অপলক দেখতে ওদের দিকে চেয়ে রইলাম। বলে কি, অদূরেই দাঁড়ানো ছিল একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, হাঁটে হাঁটে পা পা করে আমার দিকে এগিয়ে এসে আমাকে বলে বিদেশি তুমি কি জিজ্ঞাসা করছো ওদেরকে? আমি তখন বললাম মুরব্বী আমি একটু মাদ্রাসা ভিজিট করার জন্য ইচ্ছে করেছি। ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের অঞ্চলে মাদ্রাসা কোথায় আছে, আমি একটু যেতে চাই। ওরা বলে আইস মাদ্রাসা। মাদ্রাসা কি জিনিস? তকি উসমানী সাহেবকে তখন ওই বৃদ্ধ লোকটা লম্বা এক ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে চোখে টলমল পানি বলতেছে আল্লাহর বান্দা আপনি যেই প্রতিষ্ঠানের কথা জিজ্ঞাসা করেছেন এই প্রতিষ্ঠান এই যুবকেরা জন্মের পরে দেখে নাই, ওদের জন্মের অনেক আগে এই ইরাক থেকে এই প্রতিষ্ঠানগুলি বিলুপ্ত হয়ে গেছে।
আল্লামা তকি ওসমানী বলেন, তার কথা শুনে আমার ভিতরের আবেগ আফসোস আরো বেড়ে গেল, চেহারাতে তার ছাপ দেখা গেল। একটা পর্যায়ে উনি তখন আমার চেহারার ছাপ দেখে, আবেগ দেখে আমাকে বলল, বিদেশি, তুমি যদি বেশি আবেগী হয়ে থাকো তাহলে একটা কাজ করতে পারো। কি? বর্তমান আমার জানা মতে ইরাকের ভিতরে ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া একজন মানুষ এখনো বেঁচে আছে, সেটি হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। তুমি ইচ্ছা করলে তার সাথে দেখা করতে যেতে পারো। তকি ওসমানী বলেন, আমার আবেগটা এত বাড়লো যখন শুনছি মাদ্রাসা একটাও নাই, তখন এর প্রতি আগ্রহ আরো আমার অনেক গুণে বেড়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিলাম, মাদ্রাসা নেই, ওই জাতীয় মাদ্রাসায় পড়ুয়া একজন লোক আছে, আমি তার সাথে সাক্ষাতেই যাব। আলহামদুলিল্লাহ। কিন্তু কত দূর? বুজুর্গকে, বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলেন, মুরব্বী, আমি তো ওখানে যেতে চাই, কত দূর? উনি উত্তর করলেন, 5 থেকে 600 কিলোমিটার দূর হবে। বিয়ানীবাজার অঞ্চলের লোকেরা যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় একটু ভালো করে শুনতে হবে। দোকানে আছেন, দোকানে থেকেই শুনেন কথাটা। তকি ওসমানী জানলেন 5 থেকে 600 কিলোমিটার দূর। তকি ওসমানী বলেন, আমি তখন বললাম, 1000 কিলো দূর যদি হয় তবুও আমি তার সাথে দেখা করার জন্য যাব। একজন মাত্র আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য বর্তমান পৃথিবীর সেরা 10 আলেমের একজন আলেম 1000 কিলোমিটার রান করে যেতে চায়। বিয়ানীবাজারের লোকেরা, উলামায়ে কেরামের যেখানে মিলন মেলা হবে এটা তো জানাই আছে, কথা বলেন না কেন? জানা আছে না নাই? নিজের ঘরটা ছেড়ে, দোকান ছেড়ে, মাকান ছেড়ে, অফিস ছেড়ে যথা টাইমে এখানে আসতে পারে নাই। তার অর্থই হলো বিয়ানীবাজারের প্রত্যেকটা লোক আল্লামা তকি ওসমানীর চাইতে আরো বড় জ্ঞানী। কথা বলেন না কেন? তকি ওসমানীর চাইতে আরো বড় জ্ঞানী সবাই। আর আমি তকি ওসমানীর চাইতে আরো বড় জ্ঞানী বর্তমান বাংলাদেশের বড় বলতে যারা, যেমন জাতীয় মসজিদের সম্মানিত খতিব উনি তকি ওসমানীর শাগির্দ, মুফতি আকবর কমপ্লেক্সের মুফতি দেলোয়ার সাহেব তকি ওসমানী সাহেবের ছাত্র, মারকাজুস শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার এটার যিনি প্রধান মুফতি মিজানুর রহমান সাইদ ওনার ছাত্র। আজকে বাংলাদেশের ফেমাস যারা, বড় যারা, প্রথম সারিতে যারা, তাদের অনেকেই ওনার ছাত্র। আমরা ওই পর্যন্ত যাব কেমনে? এই হায়াতে হবে না, আবার নতুন করে হায়াত নেওয়ার সিস্টেম হইলে হয়তো হইতে পারে। এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, উনি আর একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ করার জন্য 1000 কিলোমিটার দূরে যেতে চায়। আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর তকি ওসমানী আসলে তো আমরাও আসতাম, আপনাকে দেখার জন্য কে আসে? এটা ভাবতেছেন আপনারা? তাহলে একটা কথা মনে রাখেন, একটা কথা মনে রাখেন, আপনাদের যাদের কাছে হুন্ডা আছে, হুন্ডা ভালো করে বুঝবেন, যাদের কাছে কি আছে? হুন্ডা। স্বাভাবিকভাবে কেউ হুন্ডা চালাইতে চাইলে তো তেল লাগবে না, পেট্রোল অকটেন লাগবে না। পেট্রোল অকটেন স্বাভাবিকভাবে সংগ্রহ করা ভালো হলো পাম্প থেকে। পাম্প চিনেন নাকি আপনারা? কিন্তু এলাকায় যদি কোথাও পাম্প না থাকে, সেই ক্ষেত্রে আপনি হুন্ডা চালাইতে চাইলে তো ছোট দোকান থেকেই তেল নেওয়া লাগবে। কথা বলেন না কেন? নাকি তেল যদি নিতেই হয় পাম্প অনেক দূরে, তাহলে ছোট দোকান থেকে বোতলের তেল নিয়েই গাড়ি চালাইতে হবে। ওইটার আশা থাকলে গাড়ি রেখে ভ্যানে যেতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুসলমান ভাইরারে আমার, ভালো করে বুঝেন, আল্লামা তকি ওসমানী বলেন, আমি আল্লাহর ওলির সঙ্গে দেখা করার জন্য একটা পর্যায়ে গাড়ি রিজার্ভ করে পথ চলা শুরু করে দিলাম। চলতে 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 বহুদূর পর্যন্ত চলে গেলাম। আলহামদুলিল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদের জামে মসজিদ পর্যন্ত উপস্থিত হলাম। সেই জায়গায় উপস্থিত হওয়ার পরে দেখতেছি আজানের তো অনেক লম্বা টাইম বাকি আছে। এতক্ষণ পর্যন্ত কি করব? বাইরে বাইরে ঘুরবো না, না, কারণ আমি তো দুনিয়ার ভিতরে প্রেরিত হয়েছি, আল্লাহ পাক আমাকে পরপারের পুঁজি করবার জন্য পাঠিয়েছেন।
তাই বাইরে ঘুরে সময় নষ্ট না করে অজু কালাম করে আগে আগেই মসজিদের ভিতরে ঢুকে গেলাম। ভাবতেছিলাম আল্লাহর ঘরের ভিতরে ঢুকে আল্লাহর কালামের তেলাওয়াত চালাবো, কিন্তু যখনই মাত্র ভিতরে ঢুকলাম সামনের দিকে নজর করতেই মেহরাবের দিকে তাকায় দেখি অতিশয় একজন বৃদ্ধ মানুষ বন্ধুরা আমার বসে মুখ দিয়ে টপ টপ করে ঠোঁট নড়ায় কি যেন পড়ে। একটু সামনের দিকে এগোতেই দেখি আল্লাহর বান্দার কপালের ভিতরে ইলমে ওয়াহির নূর। এই ইরাকে আসার পরে কত বড় বড় প্রোগ্রামে যোগদান করলাম, লক্ষ মানুষের সঙ্গে দেখা হলো, কিন্তু কোনো মানুষের কপালের ভিতরে ওই নূরের আলো, ওই আলো দেখতে পাই নাই। এই বুজুর্গ বৃদ্ধ লোকের বন্ধুরা আমার কপালের ভিতরে আলো দেখতে পেলাম। আমি মনে মনে আনন্দিত হলাম, কারণ আমি যার সন্ধানে এসেছি উনি হবেন, এছাড়া অন্য কেউ নন। এখন কেউ কেউ বলতে পারে আমাদের দেশের ইংরেজি শিক্ষিত আধুনিক শিক্ষিত অনেক বন্ধুরা অনেক সময় আমাদের কোনো বক্তব্য যদি তাদের সাধারণভাবে বুঝে না আসে তখনই বলে মোল্লারা এই জাতীয় এক্সেস অত্যুক্তি করে, অতিরিক্ত কথা বলে। তামাম দুনিয়ার কত মানুষ দেখলাম কারো কপালের ভিতরে কোনোদিন তো ইলমে ওয়াহির নূর আমরা দেখতে পাই নাই, হুজুর আবার কেমনে দেখতে পেল? এমন প্রশ্ন যদি কেউ করেন একটা মাত্র মিসাল দিলে ইনশাআল্লাহ মিয়া ওয়া জিয়াদা বুঝে আসবে, ওভার 100 বুঝে আসবে। ধরে নেন আপনাদের এই অঞ্চলের ভিতরে কোনো একজন মা যিনি 3টা সন্তান জন্ম দিয়েছেন, তিনটাই 3 বিভাগের অত্যন্ত একদম হেড বাংলাদেশের প্রধান। একজন হলেন বন্ধুরা আমার এদেশের সবচেয়ে বড় আইনজীবী, এমনকি প্রধান বিচারপতি। আর একজন হলো এই দেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার। আর একজন হলো এই দেশের ওই বিভাগের সবচেয়ে বড় ডাক্তার, জাতীয় ডাক্তার। ভালো করে বুঝবেন, ওই মা যদি হঠাৎ কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, একটা পর্যায়ে তার চিকিৎসক যে ছেলে সে যদি বাসায় না থাকে, অন্য সন্তানেরা তাকে নিয়ে গেল মাকে চিকিৎসা করার জন্য। ডাক্তার জিজ্ঞাসা করার পরে প্রেসক্রিপশনের বাম পাশে কিছু টেস্ট লিখে দিল। টেস্টগুলি কমপ্লিট করে যখন নিয়ে আসা হলো, এরপরে ডাক্তার দেখে টেকে বললেন, আম্মা আপনার তো কিছু একটা প্রবলেম আছে, তবে আপনাকে 14 দিনের মেডিসিন দিচ্ছি, খায়া দেখেন কি হয়, পরে দেখা যাবে। মা মেডিসিন কমপ্লিট করে দিয়ে বাসায় ফিরলেন। সমস্ত টেস্টের কাগজগুলি মা তার ঘরে বেডের বন্ধুরা আমার তোষকের নিচে রেখে দিলেন। তার ডাক্তার সন্তান যখন শুনলেন মা অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন, এখন বাড়িতে আসছেন, সন্তান দ্রুত ছুটি নিয়ে বাসায় ঢুকলো। মাকে ডেকে বলে, মা ডাক্তারের কাছে গিয়েছিলেন? বলে হ্যাঁ। কি প্রেসক্রিপশন করেছে? প্রেসক্রিপশন কই? এই তো বালিশের নিচে। প্রেসক্রিপশনে হাত দিতেই দেখে অনেকগুলি টেস্ট। ও মা আপনাকে অনেক টেস্ট দিয়েছিল? বলে হ্যাঁ। টেস্টের রিপোর্টগুলি কই? বলে তোষকের নিচে। তোষকের নিচের থেকে টেস্টের রিপোর্টগুলি ডাক্তার ছেলে টেনে বের করলো। ওর ভিতরে যতগুলি টেস্ট ছিল তার ভিতরে একটা ছিল বন্ধুরা আমার প্লেন এক্সরে, কালো ফিল্ম। এই এক্সরেটা বন্ধুরা আমার ডাক্তার ছেলে এভাবে আলোর দিকে উঁচু করলো। উঁচু করার পরেই ডেকে বলল, ইন্না লিল্লাহ, মাগো তোমার তো গল ব্লাডারের ভিতরে বেশ কয়েকটা পাথর দেখা যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, এই প্লেন এক্সরের এই রিপোর্টটা, এই ফিল্মটা এর আগে ওনার এই প্রধান বিচারপতি এই ছেলেটাও কয়েকবার দেখেছিল, কিন্তু কোনো পাথর টাথর খুঁজে পায় নাই। এমনকি চিফ ইঞ্জিনিয়ার প্রতিদিন টন টন পাথরের কাজ করে উনি প্রতিদিন, উনিও 4-5 বার দেখার পরে একটা পাথর খুঁজে পায় নাই। কিন্তু ডাক্তার দেখা মাত্রই বলতেছে কি কথা বলেন, মা তোমার গলব্লাডারে পাথর দেখা যাচ্ছে। তার মানে ওরা দুইজন দেখতে পায় নাই, ডাক্তার দেখতে পেয়েছে। ওদেরটাই সঠিক না ডাক্তারেরটা সঠিক? আর একটু জোরে বলেন। আমার আপনার মতো সাধারণ লোক মানুষের কপাল আর চেহারার দিকে তাকায়া ঈমানের নূর, ইলমের নূর দেখতে পাই না, এটা আমার আপনার যোগ্যতাহীনতার কারণে। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র এই চোখ খোলেই সবকিছু দেখা যায় না। চিফ ইঞ্জিনিয়ারের কাছে তো এই চোখ ছিল, সে তো আরো চশমা পরে দেখেছে, তাও দেখতে পায় নাই। ডাক্তার দেখা মাত্রই টের পেয়ে গেছে। কেন? শিক্ষার কারণে এই চোখের ভিতরে এক্সট্রা পাওয়ার যোগ হয়। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
ওই মাপের মুমিন যারা হয় তাদের চোখের ভিতরে নূরুল্লাহ খানের জগ হয়। এরা তখন তাদের চোখ দিয়া যা দেখে পৃথিবীর অন্য কোনো মানুষ মাইক্রোস্কোপ দিয়েও তা দেখতে পায় না। মুসলমান ভাইরা রে আমার, আল্লামা তকি ওসমানী বলেন, বুজুর্গের কপালের দিকে তাকাইতেই বুঝতে পারলাম আমি যার সন্ধানে এসেছি ইনি উনি হবেন। একটা পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে তার সামনে দাঁড়ালাম। উনি তখনও জিকিরের ভিতরে মশগুল। একটা পর্যায়ে লম্বা টাইম পরে জিকির বন্ধ করে আমার দিকে মাথাটা উঁচু করতেই আমি সুযোগ পেয়ে সালাম দিয়ে দিলাম। উনি আমাকে জিজ্ঞাসা করে, কে গো তুমি, পরিচয় কি? আমি বললাম নাম তকি ওসমানী, পাকিস্তান থেকে এসেছি। এবারে জিজ্ঞাসা করে তুমি কি করো? আমার তো সকাল বেলার কথা সব মনে আছে, এ কারণেই আমি বুজুর্গকে বললাম, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আমি তো একটা মাদ্রাসার ভিতরে পড়াই। আল্লামা তকি ওসমানী বলেন, যখন জিজ্ঞাসা করলো কি করো, কি পরিচয়, আমি তো একটা পরিচয় নিয়ে পাকিস্তান থেকে বন্ধুরা আমার ইরাকের ভিতরে ঢুকেছি, সেটা হলো আমি জাস্টিস, বিচারপতি। কিন্তু আমি সেই পরিচয় ওপেন করতে চাই নাই। কেন? বিচারপতির পরিচয় দুনিয়াতে চলে, আখেরাতে নয়। আমি এমন পরিচয় দিতে চাই যে পরিচয়টা ইন্টারন্যাশনাল পরিচয়, দুনিয়াতেও চলে, মৃত্যুর মুহূর্তে চলে, কবরে চলে, আল্লাহর আদালতে চলে, হাসরের ময়দানে চলে। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একটা পর্যায়ে যখন বললাম হুজুর আমি মাদ্রাসা পড়াই, উনি জিজ্ঞাসা করলেন মাদ্রাসা বলতে কি বুঝাও? আমার তো সকালের সব কথাগুলি মনে আছে। আমি বুজুর্গকে বললাম, হুজুর মাদ্রাসা বলতে ওই প্রতিষ্ঠান বুঝাই যেই প্রতিষ্ঠানের ভিতরে বুখারী পড়ানো হয়, মুসলিম শরীফ পড়ানো হয়, আবু দাউদ, তিরমিজি, নাসাই পড়ানো হয়, ইবনে মাজা পড়ানো হয়, মিশকাতুল মাসাবি পড়ানো হয়, যেখানে পড়ানো হয় জালালাইন, বাইজাবি, যেই জায়গার ভিতরে পড়ানো হয় হেদায়া, যেখানে কানজুদ দাকায়েক, সরবে বেকায়া, কুদরি পড়ানো হয়। এক পর্যায়ে দর্শে নিজামির সিরিয়া, বন্ধুরা আমার, নেসাবের কিতাবের কিছু নাম যখন বলে দিলাম, উনি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো আজও কি আল্লাহর জমিনে এমন প্রতিষ্ঠান আছে নাকি? উনি বলে করেছেন ইরাকে নাই, দুনিয়াতেই নাই। আল্লামা তকি ওসমানী তখন বলেন, হুজুর শুধু আছে বললে হবে না, বাররে সগীর এই ভারত, পাকিস্তান, বাংলাদেশেই লক্ষাধিক এই জাতীয় প্রতিষ্ঠান আছে। পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যেই রাষ্ট্রে, সেখানে আল্লাহ আমাকে নিয়েছিলেন, আমি সেখানেও কওমি মাদ্রাসা দেখে এসেছি। এ কথা বলতেই বুজুর্গের ভিতরে কোথার থেকে যেন জোয়ানি তৈরি হয়ে গেল। বিদ্যুৎ গতিতে নারায়ে তাকবীরের আওয়াজ বুলন্দ করে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষটা, বন্ধুরা আমার, দাঁড়িয়ে গেলেন। তকি ওসমানী বলেন, আমাকে বুকের ভিতরে জড়ায় ধরে কান্নায় ভেঙ্গে পড়লেন, আবেগী কান্না, চোখে অশ্রু সজল অবস্থায় আমাকে নসিহত করলেন, তকি ওসমানী তুমি আমাকে ওয়াদা দাও, তুমি কবে বাসায় ফিরছো? আগামী সপ্তাহে হুজুর। তুমি যখন পাকিস্তানে যাবে, পাকিস্তানের মুসলমানদেরকে আব্দুল কাদের জিলানীর মাজার মসজিদের খাদেমের পক্ষ থেকে একটা তাদেরকে ওসিয়তনামা পৌঁছায়া দিও। সেটি হলো পাকিস্তানের মুসলিমদেরকে বলবা তারা তাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই জাতীয় প্রতিষ্ঠান যেন কখনো ম্লান হতে না দেয়। কারণ যতদিন পর্যন্ত দুনিয়াতে এই জাতীয় প্রতিষ্ঠান থাকবে, ততদিন পর্যন্ত দ্বীনের আসল রূপরেখা দুনিয়াতে থাকবে। এই জাতীয় প্রতিষ্ঠান যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কখনো বিলুপ্ত হয়, তাহলে ইসলামের নাম থাকবে, কাম থাকবে না। আমি আপনাদেরকে এই লম্বা ঘটনা থেকে দুইটা সবক গ্রহণ করার জন্য অনুরোধ করব। এক নম্বর, তকি ওসমানীর মতো এত বড় জগৎ বিখ্যাত আলিম, একজন আলিমের সাথে দেখা করার জন্য 1000 কিলোমিটার দূরে যেতে চান। এত বড় আলিম হয়েছেন কেমনে, সহজেই এখান থেকে অনুমান করা যায়। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। জগতের এত বড় আলেম উনি হলেন কেমনে, এখান থেকে বোঝা যায়। দ্বিতীয় নম্বর কথা হলো, মুহতারাম হাজিরিন,
এত বড় আলিম, এত লিখনি তার, এত ছাত্র তাম দুনিয়াতে, তকি ওসমানীর ছাত্র আছে তাম দুনিয়াতে আছে। এরপরেও উনি নেকির জন্য, দ্বীনের জন্য কি পরিমাণে তার ভিতরে জজবা আর আগ্রহ। দুনিয়াবি কাজ সহি উসুলে করলে এখানেও নেকি হয়, এরপরেও দ্বীনি কাজের সাথে লেগে থাকার নেকিটা অবশ্যই ভিন্ন রকমের। 10 টাকাও টাকা, 1000 টাকাও টাকা। কথা বলেন না কেন? 10 টাকার নোটটাও টাকা, 1000 নোটটাও টাকা। এই দুইটার ভিতরে কম বেশি 10 কম বেশি আছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা প্রত্যেকে আখেরাতের টার্গেট যদি মাথার ভিতরে নিতে পারি, তাহলেই আমি দ্বীনি কাজ আমার জন্য সহজ হবে, নেকির কাজের জন্য আমি লালায়িত হতে পারবো। শুধু টার্গেট চেঞ্জ করলেই হলো। আমাদের টার্গেট দুনিয়া, তাদের টার্গেট আখেরাত। আপনি কোনটাকে টার্গেট বানাবেন আপনি ফিকির করেন। রব কিন্তু মেসেজ দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। ওই যে বাবাই যেমন ছেলে যখন চিপস হাতে নিয়েছে, তার হাত থেকে চিপসটা টেনে নিয়ে ডায়মন্ডের আংটি যেমন বাবা তার হাতে উঠাইয়া দিয়েছে, মুহাব্বত করে 30 টাকার পিছনে পড়ো না বাবা, 4 লাখ টাকার সম্পদকে খোয়া দিও না বাবা। বাবা যেমন বলছে, তার চাইতে অধিক আদর নিয়ে আমার রব আমাকে বলছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। কার পিছনে পড়ছো তুমি দুনিয়া, এ তো অধম। কার পিছনে পড়ছো তুমি দুনিয়া, এ তো ক্ষণস্থায়ী। বরং তুমি আখিরাতের পিছনে পড়ো। কেন? অতি উত্তম এবং চিরস্থায়ী। কথা বলেন, অতি উত্তম এবং চিরস্থায়ী। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বরের মেসেজটা হলো, এই অঞ্চলের যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মনে রাখতে হবে যে যত রকমের গল্প করুক, যত বড় উপন্যাস, যত বড় বক্তব্য, যত বড় ভাষাবিদ আর কথা শিল্পী হোক না কেন, যত রকমের তথ্য আর যুক্তি উপস্থাপন করুক না কেন, মনে রাখবেন মাদারেসে দ্বীনিয়া বিলুপ্ত হলে দ্বীনের আসল রূপরেখা দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিয়ে এই কথা শেষ করে দিচ্ছি। আপনারা বলেন তো দেখি, আমাদের শারীরিক নানান সময় সমস্যা হয় না? কারো চুলের সমস্যা, কারো মাথায় সমস্যা, কারো চামড়ায় সমস্যা, কারো গোস্তের সমস্যা, কারো হাড়ের সমস্যা, কারো হার্টের সমস্যা, কারো নাকের সমস্যা, কারো কানে সমস্যা, কারো চোখে, কারো জিহ্বায়, কারো মুখে, কারো প্যানক্রিয়াস প্রবলেম, কারো ফুসফুস প্রবলেম, কারো লিভারের প্রবলেম। কথা বলেন না কেন? নানা রকমের প্রবলেম। এসব ধরনের প্রবলেম সলভ করবার জন্য কোথায় যেতে হয়? ডাক্তারের কাছে। কথা বলেন না কেন? কার কাছে যেতে হয়? ওই আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। যেমন যেমন ঝালের জন্য আমরা মরিচ ব্যবহার করি, এটা রবের সিস্টেম। সুস্থতার জন্য ডাক্তারের কাছ থেকে যে ফর্মুলা নেই, এটা রবের দেওয়া সিস্টেম। কোনো ডাক্তার নিজের ফু দিয়ে কোনো কিছু বানায় না, আল্লাহ পাকের দেওয়া। এটার ভিতরে এই কাজ, এটার ভিতরে এই কাজ, এটার ভিতরে এই কাজ, সেটা এক জায়গায় করে ট্যাবলেট বানায় দিয়েছে কেমিস্ট্রি যারা আছে তার। সেটা কার জন্য কোনটা দিতে হবে, এটা ডাক্তারের কাজ। তো যে কথা বলতেছিলাম, যে কোনো ধরনের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হয়। নাকি দাঁতের চিকিৎসা ইঞ্জিনিয়ার দেওয়া হয়? দাঁতের চিকিৎসা ইঞ্জিনিয়ার দেওয়া হয় না। মাথার চিকিৎসা নেতা দিয়ে হয়। নেতা দিয়ে মাথার চিকিৎসা হয় না। নেতা দিয়ে মাথা ফাটাফাটি হয়, মাথার চিকিৎসা হয় না। কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, শুধুমাত্র একটা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ, এটা যদি বন্ধ করে দেন, তাহলে চুলের ডাক্তার থেকে পায়ের তালুর চামড়ার ডাক্তার, কোন ডাক্তার দুনিয়াতে আর তৈরি হবে না। যত রঙের ডাক্তার বলেন সবগুলা তৈরি হয় শুধুই মেডিকেল কলেজ থেকে। বুয়েট চুয়েট কখনো ডাক্তার আবিষ্কার করে না। ঢাকা ইউনিভার্সিটি কখনো ডাক্তার বানায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কখনো ডাক্তার বানায় না। এগ্রিকালচার ইউনিভার্সিটি কখনো ডাক্তার তৈরি করতে পারে না। মনে রাখবেন, ধর্মের যত সাবজেক্টের এক্সপার্ট বলেন, তাবলীগের এক্সপার্ট মুবাল্লিগ, ওয়াজের সবচেয়ে বড় এক্সপার্ট খতিব, জুমার সবচেয়ে বড় এক্সপার্ট খতিব, মসজিদের সবচেয়ে এক্সপার্ট ইমাম, বিশ্বজয়ী হাফেজে কোরআন, বিশ্বমানের কারি কোরআন,
এই জাতীয় যা বলেন সবগুলি তৈরি হয় একটা প্রতিষ্ঠান থেকে, তার নাম হলো মাদ্রাসা। কথা বলেন, কথা বলেন। ইসলামী আন্দোলনের প্রকৃত নেতা সেটাও মাদ্রাসা থেকে তৈরি হয়, আলমী মুবাল্লিগ সেটাও মাদ্রাসা থেকে তৈরি হয়, খানকার পীর সেটাও মাদ্রাসা থেকে তৈরি হয়। মুহতারাম হাজিরিন, ময়দানের বীর সত্যিকারের সেটাও মাদ্রাসা থেকেই তৈরি হয়। সঙ্গত কারণে এক মাদ্রাসা যদি বিলুপ্তি পায় তাহলে দ্বীনের আসল রূপরেখা দুনিয়াতে আর খুঁজে পাওয়া সম্ভব না। এ কারণেই আমি ওই বুজুর্গের ওসিয়তনামাটা আজকে বিয়ানীবাজারে আপনাদের সাথে প্রথম সাক্ষাতে আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে গেলাম। আমরা আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও দ্বীনি প্রতিষ্ঠান কখনো নষ্ট হতে দিব না। শুধু আমরা না, আমরা পৃথিবী থেকে যখন বিদায় নেব তার আগে সন্তানদেরকে যে ওসিয়তগুলি করে যাব তার ভিতরে একটা ওসিয়ত এটা থাকবে, দ্বীনি মাদ্রাসা তোমার দেহের অঙ্গের চাইতে আরো গুরুত্বপূর্ণ। কথা বলেন, কথা বলেন। আমার দেহের অঙ্গ আমার কাছে যত গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ দ্বীনি মাদ্রাসা। আল্লাহ পাক আমাদের সকলকে মাদারিসে দ্বীনিয়ার সাথে সংযুক্ত থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মাদ্রাসার হাত তরফের সহযোগিতা তাআবুন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। আমি তো হুজুর 1 ঘন্টার বেশি বয়ান করতে পারি, মেটে মে অবস্থা এই স্পিড দিয়ে কথা বললাম। আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে মেসেজটা আপনাদের খেদমতে পৌঁছাইতে চাইলাম আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি? তাহলে আল্লাহ পাকের শুকরিয়া। যতটুকুন অস্পষ্টতা রয়ে গেছে এটা ফামিননি আমার জাহালতের কারণে, মূর্খতার কারণে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলোচিত কথা বুঝবার, এর উপর আমল করবার তৌফিক দান করুক। আবারও বলি, আমার অন্তরে এত দুনিয়া প্রেম কেন? আমার অন্তরে এত টাকার প্রতি মোহ কেন? কারণ আমার টার্গেট সমস্যা। কথা বলেন, আমার কি সমস্যা? টার্গেট সমস্যা। আমি আমার টার্গেটটাকে ঠিক করতে পারলেই দুনিয়ার প্রেম কমে যাবে, টাকার প্রতি লালসা কমে যাবে, আখিরাতের প্রতি মুহাব্বত তৈরি হবে, নেকি অর্জনের জন্য সাহাবী তাবেঈ আকাবিরদের মতো আমিও লালায়িত হয়ে থাকব। টার্গেটটা শুধু ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেই দিয়েছেন, যে টার্গেট করেছো এটা হলো বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। তুমি যার পিছনে পড়েছো এ হলো ক্ষণস্থায়ী, তুমি যার পিছনে পড়েছো এটা হলো অসুন্দর, অধম। যাকে বাদ দিয়েছো সে চিরস্থায়ী, যারে বাদ দিয়েছো সেটা অতি উত্তম, অতি সুন্দর। আল্লাহ আমাদের প্রত্যেকের আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করুক প্রত্যেককে। একটু জোরে আমিন বলবেন না? ভয় পাইতেছেন? আমিন বললে যদি আবার দুনিয়ার মোহ ও মোহাব্বতটা চলে যায়, আখিরাতের মোহাব্বত ঢুকে পড়ে, তাহলে তো ঝামেলায় পড়ে যাবেন। এজন্য আমিন বলতেছেন না? একটু মোহাব্বতের সাথে দিল থেকে বলেন, আল্লাহ আমাদের অন্তরে আখিরাতের প্রতি মোহাব্বত তৈরি করে দাও। আল্লাহ আমাদের অন্তরে দ্বীনের প্রতি মোহাব্বত তৈরি করে দাও। আল্লাহ আমাদের অন্তরে ওই প্রেম, ওই ভালোবাসা দাও যেই ভালোবাসা প্রেম দিয়ে আবু বকর, ওমর, ওসমানকে তুমি তৈরি করেছিলা। ওই প্রেম, ওই ভালোবাসা আমাদের সিনাতেও তুমি দান করো। তুমি কিছু করতে চাইলে তো অনেক আয়োজন দরকার হয় না, কুন ফায়াকুন। কথা বলেন, কি কুন ফায়াকুন। তুমি আমাদের হৃদয়ে আখিরাতের প্রেম, আখিরাতের প্রেম, তোমার প্রেম, তোমার রসুলের প্রেম, তোমার দ্বীনের প্রেম আমাদের অন্তরে বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে তাদের কবরগুলি রহমত দিয়ে ভরে দাও। আল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে কুফুর, শিরিক, বেদাতের ছোঁয়া থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের দেশ ভয়ঙ্কর এক কঠিন ক্রিটিক্যালি টাইম পার করছে, কঠিন থেকে কঠিন। আমার তো মনে হয় স্বাধীনতার পরে এর চাইতে ক্রাইসিস কোনো টাইম বাংলাদেশের উপরে কখনো আসে নাই। যারা একটু ভিতরে আছেন, যারা ভাবেন, তারাই ভালো বুঝবেন। মুহতারাম হাজিরিন, চতুর্দিক থেকে শকুনের চোখ এ দেশটার উপরে। আল্লাহ, তুমি আমার দেশের স্বাধীনতাকে তোমার নিরাপত্তার চাদরে ঢেকে রাখো। পৃথিবীর কোন পাওয়ার, কোন শক্তি যেন আমার দেশের স্বাধীনতাকে নষ্ট করতে না পারে, নষ্ট করতে না পারে, ছিনিয়ে নিতে না পারে। আল্লাহ পাকের কাছে খুব দিল থেকে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ পাক সমস্ত মুসলিম রাষ্ট্রগুলাকে নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা ঢেকে রাখুক।
তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা জুলুমের হাত থেকে হেফাজত করুক। আমিন বলেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, তামাম পৃথিবীর মুসলিম মা বোনদের ইজ্জত আবরু আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহর জমিনে কোন মুসলিম মা বোনের ইজ্জত যেন লুণ্ঠিত না হয়। আল্লাহ তাআলা আমাদের দেশের স্বাধীনতা এবং স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, আল্লাহ তাদের সমস্ত মুসলমানদেরকে শাহাদাতের মাকাম দান করুক। দ্বিতীয় 24-এও যারা প্রাণ হারিয়েছেন তাদেরকেও আল্লাহ তৌফিক দান করুক, শাহাদাতের মাকাম নসিব হওয়ার। আর যারা এখনো অসুস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার নেয়ামত দান করুক। আগামী দিনে আল্লাহ, আগামী দিনে আমাদের জন্য এমন শাসক তুমি ব্যবস্থা করে দাও যাদের অন্তরে ধর্মপ্রীতি আর রাষ্ট্রের প্রতি ভালোবাসা আছে। আল্লাহ তাদেরকেই তুমি আমাদের দেশের ক্ষমতায় এনে দাও। যাদেরকে দিয়ে দিন নষ্ট হবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, তাদের থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। যারা জুলুম করবে, নির্যাতন করবে, মানুষের সম্পদ লুণ্ঠন করবে, গুম করবে, খুন করবে, এ জাতীয় কোন জালেম আমাদের মাথায় চাপায়া দিও না। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের আবেদনকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে কবুল করে নিক। আসসালামু আলাইকুম।